नमों विष्णुप्रदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनीति नामिने नमाचार्य प्रदाय निताय कृपा प्रदायिने गौरकथामोदय नगर ग्राम तारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय। श्रील प्रभुपाद की जय। निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। नवम अध्याय श्रील प्रभुपादेर तिरोधान। पूर्ववर्ती अध्याये जेखाने टीओभिपी एवं 1976 ख्रीष्टाब्द थेके एर उत्स ओ विकासेर ओपर मनोयोग देওয়া হয়েছে সেই একই বছরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হয়, যদিও এক বছর বাদে তা আনুষ্ঠানিক রূপ পায়। ভক্তিবেদান্ত স্বামীর চ্যারিটি স্ট্রাট। শ্রীল প্রভুপাদ এই স্ট্রাট শুরু করেছিলেন ভারতের বিভিন্ন গৌড়ীয় বৈষ্ণব পবিত্র স্থানের পুনরুদ্ধার এবং পুনর্স্থাপনের জন্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত লুপ্ত ও গুপ্ত বিভিন্ন তীর্থস্থানসমূহ আবিষ্কার ও দেখভাল করার জন্য। ঐতিহ্যের সংরক্ষণ। 1976 খ্রিস্টাব্দের শেষের দিকে শ্রীল প্রভুপাদ তার ইহজাগতিক লীলা গুটিয়ে নিতে শুরু করেন এবং সেই সব প্রকল্প স্থাপনা করতে থাকেন যেসব তিনি চেয়েছিলেন, যেন তার অনুপস্থিতির সময়ও চালু থাকে। এইসবের মধ্যে টিওভিপি এবং চ্যারিটি স্ট্রাট সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি। স্বাভাবিকভাবেই জয়পতাকার স্বামী গুরু মহারাজকে এই দুটি প্রকল্পের বাস্তব রূপায়ণের জন্য ম্যানেজার হতে আহ্বান জানানো হয়। আমরা দেখতে পাই যে চ্যারিটি স্ট্রাটে জনবলের ক্ষেত্রে এবং আর্থিক ক্ষেত্রে উভয় দিক থেকেই প্রভুপাদ ইস্কনের উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ ব্যবহার করেন গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্যের সবচেয়ে মূল্যবান বস্তু, এর পবিত্র স্থানসমূহ এবং এর ইতিহাস সংরক্ষণের করার উদ্দেশ্যে। তিনি বিশেষ করে জয়পতাকার স্বামী গুরু মহারাজকে নিয়ে ভাবছিলেন যে তিনি যেন এই তীর্থস্থানগুলি ভ্রমণ করে দেখেন এবং নির্ধারণ করেন কোন কোন জায়গাগুলিতে ইস্কনের সাহায্য প্রয়োজন এবং কোথায় কোথায় দরকার নেই। হরিশৌরী দাসের ডায়েরির 20 আগস্ট 1976 খ্রিস্টাব্দের বর্ণনা অনুযায়ী জয়পতাকা স্বামী গুরু মহারাজ বলেছিলেন যে পবিত্র স্থানগুলির উন্নয়নের জন্য প্রভুপাদের ব্যক্ত বাসনার কারণে তিনি বাংলা ভ্রমণ করার মধ্য দিয়ে শ্রীচৈতন্য চরিতামৃতের উল্লেখিত বিভিন্ন স্থানসমূহ দর্শন করার সুযোগ পাচ্ছেন। প্রভুপাদ সম্মতিসূচক মাথা নাড়লেন। এটি ছিল সেই বীজ যা ট্রাস্টের মাধ্যমে অঙ্কুরিত হয়েছিল। জয়পতাকার স্বামী গুরু মহারাজ বলেন, আমি পবিত্র মন্দিরগুলো ভ্রমণ করতে শুরু করলাম এবং পরবর্তীতে মন্দির সংস্কারের কাজও এলো। 1977 খ্রিস্টাব্দে ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি স্ট্রাট গঠন করা হলো, যার দ্বারা আনুষ্ঠানিকভাবে এই সব প্রচেষ্টা শুরু হয়। প্রভুপাদের এই জগতের লীলা সংবরণ করার সপ্তাহখানেকেরও কিছুটা অধিক সময় আগে 5ই নভেম্বর 1977 খ্রিস্টাব্দে জয়পতাকা স্বামী তার গুরুদেবকে দেখতে এবং তার অন্তিম নির্দেশ পেতে শ্রী বৃন্দাবনে যান। আমি এই ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি স্ট্রাট গঠন করেছি, প্রভুপাদ তাকে বললেন এবং তারপর তিনি আরও যোগ করলেন, তুমি হবে এর আজীবন চেয়ারম্যান। সেই একই সাক্ষাতে প্রভুপাদ জয়পতাকা স্বামী গুরু মহারাজকে সারস্বত গৌড়ীয় পরিবারকে একত্র করার এবং ধামযাত্রীদের সেবায় শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য ধামসমূহ সংরক্ষণের দায়িত্ব দিলেন। ফলস্বরূপ বাংলার এবং উপমহাদেশের অন্যান্য জায়গায় অবস্থিত অসংখ্য গুরুত্বপূর্ণ তীর্থস্থান পুনঃসংস্কার হয়েছে এবং নবজীবন পেয়েছে। বিশেষ করে মায়াপুরে অনেক গুরুত্বপূর্ণ মন্দির এই ট্রাস্টের অধীনে রয়েছে এবং পুনঃসমৃদ্ধ হচ্ছে। ভক্তিবেদান্ত স্বামী চ্যারিটি স্ট্রাট এর প্রথম সক্রিয় ম্যানেজার হন সত্যনারায়ণ দাস। তিনি প্রায় 1979 থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত সেই পদে সেবা দায়িত্ব পালন করেন। তিনি ঘনিষ্ঠভাবে সেই সময় ট্রাস্টের একমাত্র সক্রিয় ট্রাস্টি জয়পতাকা স্বামী গুরু মহারাজের সঙ্গে কাজ করেন। সত্যনারায়ণ দাস বলেন, আমার মনে আছে তৎকালীন বিভিন্ন মন্দির বিষয়ে গবেষণা করার কথা যা শ্রীচৈতন্য চরিতামৃতে বর্ণনা হয়েছে। আর যে স্থানগুলি ছিল অধিকতর গুপ্ত সেসবের জন্য আমি ব্রিটিশ মিউজিয়াম, আর্কাইভস ও কলকাতা থেকে পুরাতন ভূতাত্ত্বিক মানচিত্র সংগ্রহ করেছিলাম।
যা আমাদের এটা বিশ্লেষণ করতে সাহায্য করেছিল যে এই প্রাচীন মন্দিরগুলি নির্মাণের সময়কাল থেকে বহু বছর ধরে কিভাবে নদীসমূহের এবং ভূগর্ভ অবস্থানের পরিবর্তন হয়েছিল এবং সেই লুপ্ত স্থানগুলি প্রকৃতপক্ষে কোথায় থাকতে পারে সে সম্পর্কেও ইঙ্গিত দিতে পারে। ওই জায়গাগুলোতে যাতায়াতের সাহায্যের জন্য আমরা একটা মোটরসাইকেল ছিল। এই স্থান ও মন্দিরগুলি আসলে কোথায় ছিল এবং কিভাবে সেখানে যাওয়া যায় সেই সম্পর্কে আমরা যখন যথেষ্ট পরিষ্কার ধারণা পেতাম তখন আমি সতর্কতার সাথে পুনর্নির্মাণ কাজের জন্য ঠিকাদারদের নিয়ে আসতাম এবং ভবিষ্যৎ প্রজন্মের অবগতিতে আমরা সবসময় এই কার্যের জন্য শ্রীল প্রভুপাদের প্রেমময় ইচ্ছা সম্বলিত একটি দেওয়াল স্মারক লাগিয়ে দিতাম, যাতে BCST এর নামের সঙ্গে পাশ্চাত্য ক্যালেন্ডার ও চৈতন্যব্দ গণনা অনুযায়ী নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার তারিখ উৎকীর্ণ থাকত। আমি বিশ্বাস করি যে আজও পর্যন্ত জয়পতাকা স্বামী গুরু মহারাজের সঙ্গে আমার যে মধুর সম্পর্ক রয়েছে তার সূত্রপাত এই বিশেষ কাজের মধ্যে দিয়ে। সম্পূর্ণ গৌরদেশব্যাপী যা করার আমরা আশীর্বাদ পেয়েছিলাম, বিশেষ করে এই কারণে যে শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন এটি হোক। আজও অবধি জয়পতাকা স্বামী গৌড়ীয় বৈষ্ণব ধর্মের পবিত্র স্থানসমূহের রক্ষণাবেক্ষণ এবং মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনের বিভিন্ন দলের মাঝে ঐক্য প্রতিষ্ঠাতাকেই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তব্য বলে মনে করেন। পাশাপাশি 1977 খ্রিস্টাব্দে জয়পতাকা স্বামী কারাগারে থাকা মানুষদের মাঝে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের সেবা গ্রহণ করেন। এটি শুরু হয় সেই সব ভক্তদের সাহায্য করার মাধ্যমে যাদের স্থানীয় ম্যাজিস্ট্রেটরা ভুলভাবে কারাবন্দী করেছিলেন, যেমনটা নিচে জয়পতাকা স্বামী গুরু মহারাজ ব্যাখ্যা করেছেন, কিন্তু শীঘ্রই তা সমস্ত কারাবন্দীদের সাহায্য করার কর্মসূচিতে পরিণত হয়। অবশ্য জড়জগতে জীবনের প্রত্যেকটি হচ্ছে এমন যে এখানে আমরা সকলেই কারাবন্দী, জড়দেহে বন্দী জীবাত্মারা দেহের বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে চরম মৃত্যুদণ্ডের ভয়ে ভীত, যা নিশ্চিত রূপে যথাসময়ে তাদের কাছে উপস্থিতি হবে। ভারতবর্ষের দিব্য শাস্ত্র গ্রন্থসমূহে প্রতিপন্ন হয়েছে যে এর একমাত্র বেদনাহীন মুক্তি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, যার মাধ্যমে একজন ব্যক্তি এই দেহগত কারাদশা অতিক্রম করতে পারে এবং জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে। এটি শ্রী নামাচার্য হরিদাস ঠাকুরের শিক্ষা, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর আন্দোলনে সেবা করেছিলেন। যখন ভগবান 500 বছর পূর্বে স্বয়ং এই জগতে আবির্ভূত হয়েছিলেন, হরিদাস ঠাকুর কারাগারে বন্দী ছিলেন এবং তার সেই পরিস্থিতিকে তিনি অন্যদের সাহায্য করতে ব্যবহার করেছিলেন। তৎকালীন স্থানীয় মুসলমান শাসক বা কাজী নবাবের নিকট হরিদাস ঠাকুরের বিরুদ্ধে নালিশ জানান যে এই লোকটি হিন্দুদের মতো আচরণ করছে, অন্যদের শিক্ষা দেওয়ার জন্য একে ব্যবহার করা হোক, একে বন্দী করুন এবং যথাযোগ্য শাস্তি দিন। এইভাবে কালের সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবাচার্য কিছু সময়ের জন্য উচ্ছন্নে যাওয়া অপরাধীদের সঙ্গে বাস করছিলেন। যাই হোক, এই বিশেষ কারাবন্দীরা নিশ্চিত রূপে কিছু মাত্রায় হলেও ধার্মিক ছিলেন, কারণ এই কথা শুনে তারা আনন্দিত হয়েছিলেন যে হরিদাস ঠাকুর তাদের সঙ্গে থাকবেন। তারা বিশ্বাস করতেন যে তার উপস্থিতি তাদের ভোগান্তির অবসান ঘটাতে সাহায্য করবে। অবশেষে যখন হরিদাস ঠাকুর কারাগারে উপস্থিত হলেন, তিনি সকল বন্দীদের প্রতি করুণাভরে অবলোকন করলেন, যার সঙ্গে সঙ্গে তার শ্রীচরণ স্পর্শ করার জন্য উচ্চ কোলাহল শুরু করে সনাতন সংস্কৃতিকে যা সম্মানের প্রতীক। হরিদাস ঠাকুর তাদের ভক্তি দেখে আনন্দিত হয়েছিলেন, কিন্তু এমনভাবে তিনি তাদের আশীর্বাদ করলেন যে তা উপলব্ধি করা তাদের জন্য প্রথমে কঠিন ছিল। তিনি বলেছিলেন, যেমনটা রয়েছে তেমনিই থাকো, এই কারাগারেই থাকো। হে গোবিন্দ রাখো শরণ আব তো জীবন হারে, আব তো জীবন